আলহামদুলিল্লাহ, আমাদের পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াসের যে মৌলিক আলোচনাটা সেটা মোটামুটি আধা ঘন্টায় শেষ হয়ে গেছে। তো আমাদের হাতে তো এখনো আরো আধা ঘন্টা সময় আছে। তো আমরা ফিউচার সিম্পল আর ফিউচার কন্টিনিউয়াসটা দেখে ফেলবো। ইনশাল্লাহ আরো সহজ লাগবে। কেন আরো সহজ লাগবে? কারণ হচ্ছে ওই যে আমরা অলরেডি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখে ফেলছি, পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াসও দেখে ফেলছি। এখন ফিউচার সিম্পল ফিউচার কন্টিনিউয়াস সেম ওগুলোর মতোই, জাস্ট ওই যে ভার্বের মধ্যে কিছু পার্থক্য তৈরি হবে, এবং এই পার্থক্যটা ফলো করা এত কঠিন না, সহজ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব হাউ টু ইউজ দ্য ফিউচার সিম্পল অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সেস, যে ফিউচার সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াস কীভাবে ইউজ করতে হয়। আমরা দেখব যে কখন এগুলো ইউজ করতে হয়, ওয়েন টু ইউজ দেম। আমরা দেখব হাউ টু ফর্ম কোয়েশ্চেনস অ্যান্ড নেগেটিভস, যে কীভাবে পজিটিভ বাক্যের পাশাপাশি নেগেটিভ এবং কোয়েশ্চন বা প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়। স্পিক অ্যান্ড রাইট অ্যাবাউট ফিউচার প্ল্যানস অ্যান্ড অ্যাকশনস, এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে লিখতে হয় এই জিনিসটা আমরা দেখব ইনশাল্লাহ। তো প্রথমে শুরু হলো, হোয়াট ইজ ফিউচার সিম্পল টেন্স? আব্দুল্লাহ ভাই, আপনি কি বলতে পারবেন ওই প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলের মতো করে ফিউচার সিম্পলের কাজ কি, এটা কি আপনি বলতে পারবেন? কোনো কাজ ভবিষ্যতে ঘটবে। হুম, জি, একটা কাজ ভবিষ্যতে ঘটবে এইটার কথা উল্লেখ করা। হ্যাঁ, তো এটা অনেকভাবে হয় আর কি। এর মধ্যে একটা হচ্ছে ডিসিশনস মেড এট দ্য মোমেন্ট, এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য, ওইটা বলা হয়, ওইটা যে ফিউচার সিম্পল টেন্সে বলা হয়। ফিউচার প্ল্যানস, প্রেডিকশনস অ্যান্ড প্রমিসেস, ভবিষ্যৎ পরিকল্পনা অথবা ভবিষ্যৎবাণী অথবা ওয়াদা, কথা দেওয়া, এগুলা সব ইয়েতে হয়। যেমন আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, আমি আপনাকে পরে কল দিব, আমি আপনাকে পরে কল দিব। লেটার মানে পরে বা পরবর্তীতে। আই উইল কল ইউ লেটার। শি উইল বি হিয়ার টুমরো, শি উইল বি হিয়ার টুমরো, সে এখানে আসবে আগামীকাল, সে আগামীকাল এখানে আসবে। শি উইল বি হিয়ার, এখানে থাকবে, এখানে আসবে না, আসলে এখানে থাকবে। বি মানে কি? থাকা বা হওয়া। সে এখানে থাকবে আগামীকাল। তো পজিটিভটা কিভাবে তৈরি করতে হয়? একেবারে সিম্পল, ভার্বের আগে আপনি উইল বসিয়ে দেবেন, শেষ। যে ভার্বটা, ওই ভার্বের আগে আপনি উইল বসিয়ে দেবেন। যেমন আই উইল গো টু স্কুল টুমরো, দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হবে। ইট উইল রেইন টুমরো, প্রবাবলি, ভবিষ্যতের কথা বললে তো আর নিশ্চিতভাবে বলা যায় না। ইট উইল রেইন টুমরো প্রবাবলি, বা ইট উইল রেইন টুমরো ইনশাআল্লাহ, যে আগামীকাল বৃষ্টি হবে খুব সম্ভবত। তো ওই যে যে ভার্ব যেটা, ওইটার আগে আমি ইয়ে বলে ফেললাম, একটা উইল লাগিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। আর যদি নেগেটিভ করতে হয় তাহলে ভার্বের আগে উইল নট লাগাবো, উইল নট, অথবা উইল নটকে সংক্ষেপে বলে ওয়ন্ট। হি ওয়ন্ট কাম টুডে, হি ওয়ন্ট কাম টুডে, সে আজ আসবে না। শি ওয়ন্ট গো টু দ্য ইউনিভার্সিটি টুমরো, সে আগামীকাল ইউনিভার্সিটিতে যাবে না। দে ওয়ন্ট প্লে ফুটবল অন নেক্সট স্যাটারডে, দে ওয়ন্ট প্লে ফুটবল নেক্সট স্যাটারডে, যে তারা আগামী শনিবারে ফুটবল খেলবে না। আর কোয়েশ্চনটা কিরকম? কোয়েশ্চন, ফিউচারের কোয়েশ্চন শুরু হয় উইল দিয়ে, ফিউচার সিম্পলের কোয়েশ্চন শুরু হয় উইল দিয়ে। উইল অনেকটা পাস্টের ক্ষেত্রে যেরকম ডিড দিয়ে শুরু হয়, ফিউচারের ক্ষেত্রে এরকম উইল দিয়ে শুরু হয়। তাহলে উইল দিয়ে হলে কি হবে? উইল, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। যেমন দেখেন স্ক্রিনের মধ্যে যে এক্সাম্পলটা দেওয়া আছে, উইল দেই হেল্প আস, তারা কি আমাদেরকে সাহায্য করবে? উইল দে হেল্প আস, তারা কি আমাদেরকে সাহায্য করবে? উইল দে প্লে ক্রিকেট টুমরো, তারা কি আগামীকাল ক্রিকেট খেলবে? উইল হি গো টু দ্য ইউনিভার্সিটি টুমরো, সে কি আগামীকাল ইউনিভার্সিটিতে যাবে? এটা হচ্ছে টেকনিক। তাহলে এখন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। আব্দুল্লাহ ভাই বলেন তো এটা কি হবে?
I will meet you after class. জি, একদম ইজি। She will not come to the party. হ্যাঁ, আর যদি সংক্ষেপে বলি, উইল নট কে সংক্ষেপে বললে? She won't come to the party. জি। তারপরে Will they travel to Dhaka? জি, উইল দে ট্রাভেল টু ঢাকা। তো আমরা ওই যে প্রশ্ন করতে গেলে মানুষ অনেক সময় যে ভুলটা করে, ওই যে উইলটা আগে না এনে উইলটা পরে এনে ফেলে। যেমন দে উইল ট্রাভেল টু ঢাকা, এরকম মানে প্রশ্নবোধক একটা ইয়ে থাকে, একটা মানে মেজাজ থাকে, কিন্তু স্ট্রাকচারটা প্রশ্নের মতো হয় না, স্ট্রাকচারটা হয়ে যায় পজিটিভ সেন্টেন্সের মতো। দে উইল গো টু ঢাকা বা দে উইল ট্রাভেল টু ঢাকা, এটা কিন্তু প্রশ্ন হলো না। প্রশ্ন হতে হলে উইলটা আগে চলে আসতে হবে। উইল দে ট্রাভেল টু ঢাকা, সেটা কি হবে? You will help us tomorrow. হুম, এরপর এটা কি হবে? We won't forget your birthday. এখন ভুল সেন্টেন্স থাকবে, আপনি কারেক্ট করবেন। He will go to school. Will you help me? I will call you. হুম, উইলের পর সরাসরি ভার্ব চলে আসে, ঠিক আছে? অনেকে যে ভুল করে একটা উইলের পরে টু বা প্রিপোজিশন বসিয়ে দেয়, অন্যান্য শব্দ বসিয়ে দেয়, এটা করা যাবে না। They will not come. এগেইন উইল নট কাম, ওই যে উইল নট, উইল বা উইল নটের পরেই ভার্বটা চলে আসবে, মাঝখানে কোনো কিছু আসবে না। তারপরে She will come soon. শি উইল কাম সুন, যে সে দ্রুত আসবে। ওকে, এখন ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে কিছু প্র্যাকটিস করি আমরা। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। হোয়াট উইল ইউ ডু দিস ইভিনিং? দিস ইভিনিং মানে এই সন্ধ্যায়। হোয়াট উইল ইউ ডু দিস ইভিনিং, এই সন্ধ্যায় আপনি কি করবেন? I will go to the park এরপরে বলতে পারেন দিস ইভিনিং। this evening. এটা বলা জরুরি না, বাট ওই যে আমরা যেহেতু এখনো যে শিখার প্র্যাকটিস করতেছি, এই জন্য ছোটোখাটো বিষয়গুলো আমরা রিপিট বা এই যে বলার অভ্যাস জারি রাখার চেষ্টা করবো আর কি। তারপরে উইল ইউ স্টাডি টুমরো? Yes, I will. ইয়েস আই উইল। হোয়াট উইল ইউ ইট ফর ডিনার? I will eat rice and chicken for dinner. উইল ইউ ভিজিট এনিওয়ান দিস উইকেন্ড? No, I won't visit anyone this weekend. এখন আমরা যে ফিউচার সিম্পল মোটামুটি বেসিক জিনিসগুলো দেখা শেষ, এখন আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াসে। তো বলেন তো ভাই, পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে মিল রেখে ফিউচার কন্টিনিউয়াসটা কি হবে? ভবিষ্যতে কোনো কাজ চলবে বা চলমান থাকবে। ভবিষ্যতের কোনো একটা মুহূর্তে কোনো একটা কাজ চলমান থাকবে, এটাকে বলা হয় ওইটা মানে ওই ক্ষেত্রটাকে যখন প্রকাশ করা হয় ভাষায়, তখন ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়। অ্যান অ্যাকশন দ্যাট উইল বি হ্যাপেনিং এট এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট কাজ ঘটতে থাকবে, উইল বি হ্যাপেনিং। এটাই কিন্তু ইয়ে হয়ে গেছে, ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেছে, উইল বি হ্যাপেনিং। এক্সাম্পল, আই উইল বি ওয়ার্কিং এট 10 a.m. টুমরো। আই উইল বি ওয়ার্কিং এট 10 a.m. টুমরো, আমি আগামীকাল সকাল 10টায় কাজ করতে থাকব। তো এইটার ব্যবহার আসলে খুব বেশি নাই, খুব যে বেশি ব্যবহার হয় এরকম না, এটার ব্যবহার একটু কমই, কারণ ভবিষ্যতের পরিকল্পনা এমনি মানুষ কম করে, এর মধ্যে করতে থাকবে এরকম কোনো একটা কাজের পরিকল্পনা তো মানুষ আরো কম করে।
দেখেন বাংলায় কিন্তু আমরা এরকম খুব একটা বেশি ইউজ করি না যে আমি এই কাজ করতে থাকবো। শি উইল বি স্টাডিং এট দ্যাট টাইম, সে ওই সময় পড়াশোনা করতে থাকবে, সে ওই সময় পড়াশোনা করতে থাকবে। ঠিক আছে, এর পজিটিভ সেন্টেন্স কিরকম হয়? উইল বি, কন্টিনিউয়াসের জন্য আইএনজি হবে আর ফিউচারের জন্য উইল বি হবে। এটা হলো সহজ হিসাব। ফিউচার বোঝানোর জন্য উইল বি হবে আর কন্টিনিউয়াস বোঝানোর জন্য আইএনজি হবে। নেগেটিভ কিরকম হবে? না উইল নট হবে, উইল নট বি অথবা ওন্ট বি। তো উইল নট বি এটা আসলে ব্যবহার করা হয় না, কারণ এটা বেশি লম্বা হয়ে যায়, শুনতে অড লাগে, এই জন্য বলা হয় ওন্ট বি। যেমন আই ওন্ট বি ওয়ার্কিং, হি ওন্ট বি স্টাডিং দেন। আই ওন্ট বি ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো না। হি ওন্ট বি স্টাডিং দেন, সে তখন পড়াশোনা করতে থাকবে না, মানে সে তখন পড়াশোনা করা অবস্থায় থাকবে না। এখন বলতে পারবেন আই যে আইএনজি ওয়ালা ভার্বের আগে বি কেন আসলো? আচ্ছা এটা বলেন, প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট সিম্পল না, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি ওয়ালা ভার্বের আগে কি আসে? am is এম ইজ আর, ঠিক না? এম ইজ আর। are আর পাস্টে কি আসে? পাস্ট কন্টিনিউয়াসে was were জি। এখন ওই এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোকে কি বলা হয় জানেন? এগুলোকে ইংরেজিতে বলা হয় বি ভার্ব, কারণ বি মানে হওয়া। তো এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো দিয়ে হওয়া বুঝায়, অবস্থা হওয়া বুঝায়। তো তাইলে ফিউচারের ক্ষেত্রে ওই হওয়া শব্দটাই সরাসরি চলে আসছে, বি শব্দটা, কারণ এম ইজ আর ওয়াজ ওয়্যার এর কোনো ফিউচার ভার্সন নাই, এই জন্য বি দিয়ে দেয় আর বি এর আগে উইল দিয়ে দেয়, তখন এটা ফিউচার হয়ে যায়। ঠিক আছে, এই জন্য ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করতে গেলে বা ওই যে ফিউচারে আইএনজি ব্যবহার করতে গেলে অবশ্যই আগে একটা বি লাগবেই, আগে একটা যে কোনো অবস্থায় আইএনজি ওয়ালা ভার্বের আগে বি ভার্ব লাগে। ঠিক আছে, এটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক। কারণ বি ভার্বটা এমিজার হতে পারে, ওয়াজওয়্যার হতে পারে, বি হতে পারে, বিন হতে পারে। তো বিন বি আমরা দেখলাম, এমিজার ওয়াজওয়্যারও দেখছি, বিন কোন সময় হয় এগুলো আমরা ইনশাল্লাহ আরেকটু আরেকটু যখন গভীরে যাব তখন দেখব। আচ্ছা কোয়েশ্চেন কিভাবে করা হয়? সেম স্টাইলে ওই যে বি লাগানো আর কি। উইল দে বি ওয়াচিং টিভি, উইল ইউ বি ওয়ার্কিং, উইল ইউ বি ওয়ার্কিং, আপনি কি কাজ করতে থাকবেন? উইল দে বি ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখতে থাকবে? উইল হি বি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলতে থাকবে? আমরা প্র্যাকটিসে চলে যাই। আই ড্যাশ এট 11 PM, যে আমি 11টায়, ফিউচার কিন্তু ফিউচার কন্টিনিউয়াস, কি হবে? আমি 11টায়, I will be sleeping at 11 p.m. জি আই উইল বি স্লিপিং এট 11 PM। যেমন মনে করেন আমাকে কেউ বলল যে যে আগামীকাল সকাল 8টায় বা আগামীকাল সকাল 9টায় কি ঘুরতে যাবা? তখন আমি বলবো যে নো, আমি যাব না, নো আই ওয়ন্ট গো, বিকজ আই উইল বি স্লিপিং এট 9 AM টুমরো। আই উইল বি স্লিপিং, কারণ আমি ওই সময় ঘুমাতে থাকবো, আমি 9টার সময় ঘুমাতে থাকবো বা ঘুমানো অবস্থায় থাকবো। আই উইল বি স্লিপিং, আই উইল বি মানে আমার অবস্থাটা হবে স্লিপিং, ঘুমন্ত। এটা কি হবে বলেন তো? She won't be working tomorrow afternoon. শি ওয়ন্ট বি ওয়ার্কিং টুমরো আফটারনুন অর্থ সে আজ বিকেলে কাজ করতে থাকবে না। হুম, সে আগামীকাল বিকেলে বা আগামীকাল পড়ন্ত দুপুরে বা আগামীকাল দুপুরে আর কি কাজ করতে থাকবে না। ওকে, এটা কি হবে বলেন তো?
Will you be waiting for me? উইল ইউ বি ওয়েটিং ফর মি। এরপরে They will be traveling at this time next week. হুম ঠিক আছে, এরপরে He won't be studying on Friday night. জি হয়েছে। এখন আমরা ফিউচার সিম্পল আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে মূল পার্থক্যটা দেখে ফেলি। ফিউচার সিম্পল এর উদাহরণ হচ্ছে আই উইল ইট ডিনার, আমি ডিনার খাবো, আমি ডিনার খাবো, তো আমি রাতের খাবার খাবো। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আই উইল বি ইটিং ডিনার এট 8 p.m. যে নির্দিষ্ট করে টাইমটা বলছে কেন, কারণ এটা করতে থাকবে এটা বোঝাচ্ছে, এই জন্য টাইমটা উল্লেখ করাটা একটু বেটার আর কি। না উল্লেখ করলেও সমস্যা নেই, এই পার্থক্যটা বোঝানোর জন্য আর কি উল্লেখ করছে। আই উইল বি ইটিং ডিনার এট 8 p.m. আমি 8টার সময় ডিনার করতে থাকবো, ডিনার খেতে থাকবো। তো ফিউচার সিম্পলের ফোকাসটা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন, যেটা ঘটবে। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে হোয়াট উইল বি হ্যাপেনিং, যেটা ঘটতে থাকবে, কোনো একটা মুহূর্তে একটা জিনিস ঘটতে থাকবে, ওইটা নিয়ে যখন আলোচনা হবে তখন। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার আসলে খুব বেশি লাগে না ইংলিশে, ওটা আমরা যেহেতু দেখতেছি একসাথে দেখে ফেললাম। ফিউচার সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াস মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে যে ফিউচার সিম্পল ইজ ফর শর্ট অ্যাকশনস অর ডিসিশনস, যে ওই যে শর্ট অ্যাকশন মানে একটা জাস্ট শর্টে আমি একটা কাজের কথা বলবো, তখন আই উইল ইট ডিনার, আই উইল প্লে ফুটবল, ওকে, আই উইল গো টু ঢাকা, এরকম। আর অনগোয়িং মানে আমি একটু লম্বা সময়ের কথা বলতেছি, যে আই উইল বি গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যেতে থাকবো। তাহলে এটা কোন সময় বলতেছি আমি, এটা তখন বলতেছি যখন দেখতেছি যে সিলেট থেকে ঢাকা এখন রাস্তায় কাজ চলতেছে, যেতে যেতে 10-11 ঘন্টা লেগে যায় বাসে। তো আমি এখন ওইটা আমার মাথায় ঘুরতেছে, এই জন্য বলছে আমি একজনের সাথে আমি প্ল্যান করতেছি যে আমি এই ঢাকায় কখন পৌঁছাবো, কি করব না করব। তো সে বলতেছে যে আচ্ছা এখন এখন যদি বাস ছাড়ে তো তো 7 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা তো চলে যাবা। তখন আমি বললাম যে না, আই উইল বি গোয়িং টু ঢাকা, আই ওন্ট রিচ দেয়ার, বাট আই উইল বি গোয়িং দেয়ার, যে আমি ওখানে পৌঁছাবো না, আমি যেতে থাকবো, এরকম আর কি। এখন আমরা একটু প্র্যাকটিস করি, সিম্পল আর কন্টিনিউয়াসের মিক্সড প্র্যাকটিস করি। বলুন তো এটা কি হবে? আচ্ছা আমি একসাথে দিয়ে দিচ্ছি সবগুলা।